হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে বেলা 11টার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনটা শুরু করলাম। তা প্রত্যেক দিনের মতন আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকালে সব কাজ হয়ে গেছে আমার। তো সকালে সমস্ত কাজ সেরে আজকে ভাবলাম কয়দিন ধরে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তার জন্য ভিডিও করতে ভীষণ কষ্ট হচ্ছে। আর ঘরে তো থাকাই যাচ্ছে না, ম্যাক্সিমাম টাইমে বাইরে থাকতে হচ্ছে। আর এদিকে তো বুঝতেই পারছো আমাদের টিনের ঘরে তো সব থেকে বেশি গরম লাগে। তার জন্য অনেক কষ্ট করে রান্নাবান্না করে তারপরে যাবো ওই ঘরে। তোমাদের দাদা ভাই যে ঘরে মাল রাখে সেই ঘরে তো আমি আর আমার বড় ছেলে তো সারাটা দিন ওই ঘরেই থাকি, রান্নাবান্না কোনো রকম করে ওখানে বসে থাকি। যেহেতু ওই ঘরে একটা বড় দরজা আছে, দরজাটা খুলে দিলে একটু হাওয়াটা ঢোকে, তার জন্য গরমটা একটু হলেও কম হয়। আর শোয়ার ঘরে তো থাকাই যায় না, প্রচণ্ড পরিমাণে গরম। আর সকালবেলা আমি বাজার গেছিলাম, বাজার থেকে ভেন্ডি নিয়ে আসলাম আর এদিকে আলু নিয়ে এসেছি। সকালবেলা ভাবলাম আজকে ভিডিওটা করব না, যেহেতু গরমের জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে, কি বলবো, প্রচুর কষ্ট হচ্ছে। আর 11টা বাজে, 11টার সময় এত গরমের তাপমাত্রা বেড়ে গেছে কয়দিন ধরে। তো তোমরা তো জানো এখন আমাদের এইদিকে তাপমাত্রা 45 ডিগ্রি, মানে টিনের ঘরে তো মানে 100 ওপরে হয়ে গেছে, এত পরিমাণে ঘরে গরম। তাই ভাবলাম আজকে কোনো রকম রান্না করব, টক ডাল আর আলু ভাজাই করব, আর কিচ্ছু করব না। দুপুরবেলা এটা দিয়েই খাওয়া দাওয়া করব। এদিকে দোকানে গেছিলাম, তার মধ্যে তো রাস্তায় বেরোনো যাচ্ছে না, দোকান থেকে কোনো রকম নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই ভাঙা ডাল নিয়ে এসেছিলো, তার ভিতরে কিছুটা ডাল ছিল। সকালবেলা যা যা প্রয়োজনের জিনিস, 1 কেজি চাল নিয়ে আসলাম আর 250 ভেন্ডি নিয়ে আসলাম, এদিকে আলু নিয়ে আসলাম 500, তারপরে 100 তেল, এই সমস্ত জিনিসপত্র দিয়ে ছেলের একটা বিস্কুটের প্যাকেট, এইসব দিয়েই আমার 100 টাকা খরচ হয়ে গেল। তোমাদের দাদাভাই সকালবেলা 100 টাকা দিয়েছিল। তার মধ্যে তো তোমাদের দাদাভাই 15 দিন ধরে, আজকে যেহেতু 15 দিন ধরে এই পরিমাণে গরম পড়ছে, কাজে বেরোতে পারছে না, হাতে খুব টানাটানি টাকা পয়সার। আর আমাদের কি বলতো, যেহেতু দিন আনা দিন খাওয়া অভাবের সংসারে, একদিন কাজে না বেরোলে পরের দিন খাওয়ার খুব কষ্ট হয়ে যায়। আর কয়দিন ধরে তো তোমাদের দাদাভাই কাজে বেরোয় না, এর জন্য হাতেও পয়সা নেই। তার জন্য যে করেই হোক ওই ধার দেনা করে এরকম করে আপাতত চলছি। তা আমি ভাবলাম আজকে আরও বেশি গরম, তার জন্য টক ডাল রান্না করব। কালকে তোমাদের দাদাভাই 500 মাংস নিয়ে এসেছিলো, কালকে তো মাংস, সেই 500 মাংস কোনো রকম ছেলে, আমি আর তোমাদের দাদাভাই খেলাম 3 বেলা। তার মধ্যে তো হসপিটালে দৌড়াচ্ছি 3 দিন ধরে। এই গরমের ভিতরে কলকাতায় যাওয়া আসা করে আমার নিজের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। আর আজকে আমি যাব না, আমি বলে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বললাম আজকে কিচ্ছু রান্না করব না, শুধু ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করব আর টক ডাল রান্না করেছি, এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, রাত্রিবেলাও খাওয়া দাওয়া করব এই দিয়েই। তার মধ্যে তো হাতে টাকা পয়সা নেই, কী করে বাজারঘাট করব। তাই এদিকে আমার তো সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে। আর সকালবেলা কাজ বাজ তোমাদের দেখাতে পারলাম না, এই গরমের জন্য ভালোও লাগছিল না। ভাবলাম যে আজকে আমি তো তোমাদের বলেই দিলাম যে আমি কয়দিন ধরে 2-3 দিন ধরে ব্লগ ভিডিও দিতে পারবো না, কিন্তু আবার ভাবছি এত পরিমাণে নেশা হয়ে গেছে আমার ভিডিও করতে করতে, কি বলবো, প্রচণ্ড পরিমাণে নেশা হয়ে গেছে। একদিন না করলে পরের দিন মনে হয় কি একটা করিনি। তা এদিকে ভালোও লাগছে না, তা আমি বললাম যে না, যেটুকুনো করছি কাজ বা সেটুকুনোই অন্তত তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তা চলো, এইদিকে তো রান্না বসিয়ে দিয়ে এসেছি, আলু ভাজা বসিয়ে দিয়ে, আর এদিকে একটা রুটি নিয়ে এসেছিলাম, তা রুটিটা এখন আমি রেখে গেলাম। তাই এদিকে আলু ভাজাটা একটুখানি নেড়ে চেড়ে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন রুটিটা খাবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আমার। তা তোমাদের দাদা ভাইয়ের কাছ দিয়ে যেহেতু সকালবেলা 100 টাকা দিয়েছিল, তা 1 টাকাও বাঁচেনি, চাল আলু তেল এইসব আনতে গিয়েই সব শেষ হয়ে গেছে। তা মোটামুটি রোজের বাজার তো রোজই আমাদের করে আনতে হয়, তা আজকেও নিয়ে আসলাম, এনে এদিকে রান্নাটাও করছি। আর কি
খিদেও পেয়ে গেছিলো, তাই রুটিটা খেয়ে আসলাম। আর এদিকে আলু ভাজাটা বসানো ছিল, তাই ভাবলাম আলু ভাজাটা বসিয়ে দিয়ে এসেছিলাম, কমানো ছিল। আলু ভাজাটা হয়ে গেছে ভেন্ডি দিয়ে। শুধু আলু ভাজা করে দিলে বড় ছেলেটা খেতে চায় না, তার জন্য আবার ভাবলাম তাহলে 200 ভেন্ডি নিয়ে যাই। তা 200 ভেন্ডি নিয়ে এসেছিলাম, তা হয়ে গেছে। তাই যেটুকুনা আলু ভাজা করেছি আমাদের দুবেলা হয়ে যাবে। আর বড় ছেলেটা 2 দিন ধরে মোটে খেতেই চাচ্ছে না। তা আলু ভাজাটা আমি এখন রেখে আছি, যেহেতু আমার আলু ভাজাটা হয়ে গেছে। তা চলো একটুখানি এখন আমি খাবো না, রুটি খেয়েছি, এখন একটু শোবো। তা চলো, এখন তো বেলা 4:30 বাজতে যাচ্ছে, ঘুমাচ্ছিলাম। আর আমি ওই ঘরে তো শুয়েছিলাম, বড় ছেলে আর আমি। তা আমি তো ঘুম থেকে উঠে দেখছি আমার পুরো ঘেমে নাইটি ভিজে গেছে, এত পরিমাণে ঘাম হয়েছে আমার, প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। তোমরা তো প্রত্যেকেই জানো কয়দিন ধরে প্রচুর গরম পড়ছে, আর ঘরে থাকা যাচ্ছে না, ঘেমে পুরো আমি স্নান করে গেছি। তার মধ্যে ভাবলাম যে ওই ঘরে বসে বসে দুটো ভাত খেয়ে নিই, অল্প দুটো মা ছেলে ভাত খেয়ে নিলাম। আর এদিকে বড় ছেলেটা বা ওই ঘরে খেতে চাচ্ছিল না, তাই আমি ভাবলাম এই ঘরে বসে ওই ঘরে খাওয়া যাবে না। আর ছোটো ছেলেটা নেই, ছোটো ছেলেটার জন্য মনটা ভীষণ কষ্ট লাগছে আমার, যেহেতু ছোটো ছেলেটা এতদিন ধরে কোনো দিন আমাকে ছেড়ে থাকেনি। আর ছোটো ছেলেটা অনেক দিন ধরে আমাকে ছাড়া আর আমার কাছ থেকে নেই, ঘুরতে গেছে, তার জন্য মনটা এদিকে পুড়ে যাচ্ছে, কি করব। তা চলো, এদিকে তো কোনো রকম খেলাম, খেয়ে দিয়ে এখন জামা কাপড়গুলো পেছনে আছে, সেই জামা কাপড়গুলো নিয়ে যায়, রোদে পুড়ে যাচ্ছে। এখন বিকেল 5:30 বেজে গেছে, জলও চলে এসছে। এদিকে কিছু বাসন আছে, বাসনটা মাজবো, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এখন জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, যে কটা জামা কাপড় আছে এখনই ভাঁজ করে রাখি, আলনাতে ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে তো এই ঘরে তো যেহেতু ঢুকছি না, আর এই ঘরে যেরকম সকালবেলা বিছানাপত্র ভাঁজ করে একদম পাটপাট করে রেখে গেছিলাম, সেরকমই পড়ে আছে। আর জামা কাপড়গুলো এখন ভাবলাম যে এই জামা কাপড়গুলো ভাঁজ করে বাসন কটা মেজে নিয়ে আসবো একবারে। আর রাত্রিবেলা একটুখানি চান করব। তার মধ্যে ছোট ছেলেটার জামাটা দেখে আমার খুব মনে পড়ছে, ছোট ছেলেটার কথা, খুব মন খারাপ লাগছে ছোট ছেলেটার জন্য আমার। যেহেতু ছোট ছেলেকে ছেড়ে আমি কোনোদিন এতদিন আমার ছোট ছেলে আমার থেকে দূরে যায়নি, তার জন্য মনটা খুব কাঁদছে, মনটা খুব ভীষণ খারাপ লাগছে আমার। জামা ভাঁজ করছি আর মনে করছি আমার ছোট ছেলেটা থাকলে এখনই আমার কাছে আসতো কতবার করে। তা জামা কাপড়গুলো এর মধ্যে ভাঁজ করা হয়ে গেছে, আমি ভাবলাম একটুখানি ছোটো ছেলেকে ফোন করব। তা এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে বাসনটা মেজে তারপরে ছোটো ছেলের কাছে একটুখানি ফোন করব। 2বার তো ফোন করেছিল ছোটো ছেলেটা, তা কথা বললাম, তাই এর মধ্যে মনে হয় চলে আসবে, 2-1 দিনের মধ্যেই চলে আসবে। ছোটো ছেলেটার জামাটা একটুখানি ভাঁজ করে রেখে দিই, যেহেতু ওইখানে ঝোলানো থাকলে পরে জামাটা নষ্ট হয়ে যাবে। তাই এই গরমের ভিতরে তাও অনেক কষ্ট করে আজকে ভিডিওটা করলাম। তোমাদের আমি বলে দিয়েছিলাম যে ভিডিওটা করব না, তাও অনেক কষ্ট করে আজকে ভিডিওটা করেছি। অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর এই গরমে অবশ্যই সাবধানে থেকো। ভিডিওটা বেশি বড় করব না, আজকে ছোট্ট ভিডিওই করব কয়দিন ধরে। চলো এই পর্যন্ত ভিডিওটা করলাম, নেক্সট ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।